আচ্ছা, এখানে অনেকগুলো সাইড বার দেওয়া আছে, আমরা উইজেট আসার পর দেখছি। একটা হচ্ছে রাইট সাইড বারে ক্লিক করলে এগুলো আসছে। তো এগুলো কোথায় আছে সেগুলো আমি দেখাই দিব এবং এগুলো চেঞ্জ করাও দেখাই দেবো। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এই ফ্রন্ট পেজের এইগুলো, তাই না? এইগুলো তো চলেন আমরা এই ফ্রন্ট পেজে, এটাকে বলে ফ্রন্ট পেজ, হোম পেজটারে ফ্রন্ট পেজ বলে। তো আমরা এই ফ্রন্ট পেজ সাইড বার এখানে আসার পর দেখেন হিমালয় থিম, এখানে ক্লিক করেন। এই যে অ্যাবাউট সেকশন আইডি, এটা একটা আইডি, এখানে আইডি দেওয়া আছে, তারপর লেখা আছে হিমালয় থিম টাইটেল। তো এটা দেখেন এখানে লেখা আছে হিমালয় থিম, এ ক্লিন বিউটিফুল ওয়ার্ডপ্রেস ফ্রি, তাই না? এই যে এ ক্লিন বিউটিফুল ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, এটা এখানে লেখা আছে। তো আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, ধরেন এই যে আমি এখানে লিখবো ওয়েলকাম টু মাই, আচ্ছা আমি এখানে কিছু চেঞ্জ করি, থিম দেওয়া আছে, এরপরে আমি দেখি ওয়ার্ডপ্রেস লিখি WRDPRESS ওয়ার্ডপ্রেস, এই লেখাটা চেঞ্জ করি এবং এই যে এই আইডি, এই অ্যাবাউট লেখার পরে ধরেন আমি আর একটা দুটো তিনটা আর দিয়ে দিলাম, দিয়ে আপডেট দিই, কি হয় দেখেন। এখন যেটা হবে, অ্যাবাউটে ক্লিক করলে আর অ্যাবাউটে নিয়ে যাবো না, কারণ আপনাদের আমি দেখাইছি মেনু থেকে দেখেন এখানে যেমন অ্যাবাউট লেখা জাস্ট আইডির আগে হ্যাশ ব্যবহার করতে হয়। আপনারা যদি HTML CSS শিখে থাকেন সেখানে আপনারা দেখবেন ক্লাস এবং আইডি, ক্লাসের আগে ডট নেওয়া লাগে এবং আইডির আগে হ্যাশ নেওয়া লাগে। তো সেই হ্যাশটা কিন্তু ছোটো হাতেরই অ্যাবাউট দিতে হবে, মানে আপনি যেই অ্যাবাউট নেমটা এখানে দিবেন সেম। এই যে আর আমি দিইনি, এখন আর দিইনি, এখানে আর দিছি, কিন্তু এই যে মেনুতে আর দিইনি। তো দেখেন এখন কাজ করবে না। আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি কাজ করছে না। কিন্তু যদি এখানে আসি দেখেন এই যে কই ওয়ার্ডপ্রেস হিমালয় থিম ওয়ার্ডপ্রেস, এই যে আমি ওয়ার্ডপ্রেস লেখাটা লিখছি সেটা কিন্তু চলে এসেছে, আগে ছিল শুধু হিমালয়। আবার আমি দেখাই এই ওয়ার্ডপ্রেসটা যদি এখন আমি কেটে দিই এবং এখানে দুইটা দিছি, এই মেনুর আসার পর এখানে যদি আর দিই দুইটা দেওয়ার পর আমি এখানেও সেভ দেব, মেনুতে সেভ দেবো এবং যে উইজেট এখানেও আপডেট দেব। এই দুটো হইলে সম্পূর্ণ হইলে এখন যদি ক্লিক করি দেখবেন এই ওয়ার্ডপ্রেস লেখাটা চলে যাবে। আচ্ছা ওয়ার্ডপ্রেস লেখাটাকে আমি যদি সরাই থেকে চলে যাবে এবং অ্যাবাউটে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, কাজ করবে। এখন আপনি অ্যাবাউটে ক্লিক করেন, সরি অ্যাবাউটে ক্লিক করেন, এই যে এখানে নিয়ে আসছে এবং ওয়ার্ডপ্রেস লেখাটা কেটে দিয়েছি, চলে গেছে। তো এই সেমভাবে এই যে আওয়ার সার্ভিস এর একটা আইডি আছে, সেই আইডিটা এখানে আই সার্ভিসে ক্লিক করলে কোথায় নিয়ে যায় দেখেন। আচ্ছা ওখানে আছে তাই জন্য যাচ্ছে না, মানে এই যে মানে আমি যদি এখানেই থাকি তাহলে এখানে ক্লিক করতে আসবে না, তাই না? হেডারে থাকার পর আমি এখানে যদি ক্লিক করি তো দেখি এই যে আওয়ার সার্ভিসে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে এই ইমেজটা চেঞ্জ করে দিতে পারি কিভাবে, এই যেটা আসলাম এইটা আমাদের আবার, আচ্ছা আমি আগের মতো করে দিই জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই আর দুটো দিয়েছিলাম, আর মুছে দিলাম এবং মেনু থেকেও এই আইডি আর মুছে দিলাম। এখানে সেভ যেমন আছে তেমন রাখলাম। আপনারা শিখে নিলেন যে আসলে এইখানে ক্লিক করলে যেখানে নিয়ে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে, এখানেও আপডেট দিলাম, মানে আপনারা এটা শিখে নিলেন যে যখন আমরা এখানে ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করছি তখন আমাদের এখানে নিয়ে আসছে, এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসছে, জিনিসটা কীভাবে হচ্ছে না শিখে নেন। মেনুতে একটা আইডি দিয়েছে এবং উইজেটে সেই আইডিটা বসাইছে, দুটোর আইডি সেম হলে সেম কাজ করবে, ঠিক আছে। ফন্ট পেজ সাইড বার এটার আমরা এডিট করছি। তো অ্যাবাউট আপনি এখানে এই লেখা চেঞ্জ করতে, অ্যাবাউট লেখাটা চেঞ্জ করতে পারবেন, যে লেখাটা এখানে আছে। আচ্ছা দেখাই, এই যে অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাবাউটে এই লেখাটা আছে অ্যাবাউট উইজেট, এগুলোকে একটা একটা উইজেট বলে। সেকশন অ্যাবাউট এই আইডি, এই আইডিটা কিন্তু মেনুতে দেওয়া আছে, আমি আবার বলছি। এবং হিমালয় থিম লেখাটা এই, এবং এই যে ক্লিন বিউটিফুল ওয়ার্ডপ্রেস, এটা যদি আমি এখন মুছে দিই তখন দেখুন এখানে মুছে যাবে। এখন যদি আমি এটাতে ধরেন কাট করে নিলাম, আপডেট দিই, আপডেট দিলে তাই দেখাবে। এবং এর আরও কিছু লেখা এখানে দেওয়া আছে, এই যে পেজ পার্সেস থিম, এইগুলো এটা একটা পেজ, সেই পেজটা এখান থেকে চিনাই দিয়েছে। এবং এই বাটন টেক্সট পার্সেস থিম লেখা ছিল, যেটা আপনাদের আমি দেখাইছি, এই যে এটা। আচ্ছা এটা আমি দেখাবো, এখন আমি দেখেন এটা চলে যাবে, যেখান থেকে এটা চলে গেছে।
যার জন্য এখন আমরা লেখাটা আমরা আবার রাখবো এবং আপডেট দিয়ে দেবো। আচ্ছা, সেমভাবে এই যে পেজ, এই পেজটা এখন আমরা যদি ক্লিক করি পারচেজ থিম মানে যে বাটন লিঙ্ক, আর এই যে একটা এখানে আমাদের কী কী ছিল আমরা দেখি, দুটো ছিল, একটা রিড মোর আর একটা হচ্ছে পারচেজ থিম। তো আমরা আবার একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি এখন এই রিড মোরে ক্লিক করি, তোমাদের এই যে ওয়ান টু ট্রাই ইট এখানে নিয়ে আসছে। তো এটা কি, এটা একটা পেজ, এই যে এখানে পেজ আছে, এখানে অনেকগুলো পেজ আছে। পেজ ক্রিয়েট করার পর আপনি যে লেখাটা দেবেন সেটাই কাজ করবে। এই যে এখানে তার লেখা আছে, তাই না? রিড মোরে ক্লিক করার পর এই রিড মোর, আমরা এখন কি করছিলাম, সরি, আমরা আবার হোম পেজে ফিরে যাই। এই লোগোতে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে, হোমে ক্লিক করলেও নিয়ে আসবে। তো এই রিড মোরে ক্লিক করলে আপনাকে ওই পেজে নিয়ে যাচ্ছে, তাই না? এই পেজে। তো আপনি যদি এটা চেঞ্জ করতে চান, আপনি চাচ্ছেন না আপনাকে ওই পেজে নিয়ে যাক, আচ্ছা রিজেক্ট পেজ। আরেকটা দেখেন পারচেজ থিম, এখানে ওরা একটা বাটনের ইউআরএল দিয়েছে। তো এখানে আপনি আপনার একটা পেজের ইউআরএল দিতে পারেন। পারচেজ থিম লেখা দিয়েছে, আপনি এখানে অ্যাবাউট মোর লিখে দিচ্ছি আমি, ওরা আপনি আপনার মতো এখানে লেখা দিয়ে রাখবেন। এবং আমি যদি এখানে এখন হ্যাশ দিয়ে রাখি, তো কোন অ্যাবাউট মোডে ক্লিক করলে কোনো জায়গায় নিয়ে যাবে না। আপডেট দেন, এবং এখান থেকে আপনি আইকনও চেঞ্জ করতে পারবেন। ফাফা থামস আপ আইকন, মানে ফন্ট অপশন থেকে আইকনের ক্লাসটা এখানে এসে বসালে চেঞ্জ হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, তো দেখেন পারচেজ থিম লেখাটা দেখাবেন। অ্যাবাউটে ক্লিক করেন, আপনাকে অ্যাবাউটে নিয়ে আসবে। এবং আপনি যদি এখানে যে এটা দেখাচ্ছে অ্যাবাউট মোর, অ্যাবাউট মোরে ক্লিক করলে কি আসছে, হ্যাশ চিহ্ন। কিন্তু যদি আপনি অ্যাবাউট মোরে এই এখানে আসলাম, এখানে আসার পর আমি পেজে ক্লিক করছি, আমি একটা পেজ ক্রিয়েট করব। ধরেন এখানে আমি লিখবো অ্যাবাউট, এটি একটি সম্পূর্ণ পোর্টফোলিও থিম কাস্টমাইজেশন। এই থিম কাস্টমাইজেশনটা আপনি দেখলে সম্পূর্ণ একটি পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি একটা অ্যাবাউট নামে একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পর আমরা একটু পারমালিঙ্ক চেঞ্জ করি। পারমালিঙ্কটা জিনিসটা হচ্ছে আপনাদেরকে বোঝা একটু প্রয়োজন আছে। পারমালিঙ্কটা এখন এই যে ডেট অ্যান্ড নেম, মানে এখানে লোকালস ডেম আসবে, তারপরে ডেট তারিখ দিয়ে আসবে কোনো পেজের পর ক্লিক করলে। তো আমি তার জন্য আপনাদের একটু বোঝাই দিই। এখানে আসলাম, এখানে আসার পর এখন আমি এখন পারমালিঙ্ক চেঞ্জ করিনি। এখন যদি আমি এই যে অ্যাবাউটে ভিউ করি, তো দেখেন কেমন আসে, যে এমন আসছে, সমস্যা নেই, এমন আসছে, এটা কাজ করছে। তো তারপরেও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই পোস্ট নেম দিয়ে রাখবেন, তাহলে আপনার ওয়েবসাইটের নামের পর আপনার যে পেজের নামটা আছে সেই নামটা আসবে। এখনও তো আসছে, তারপর আমি দিয়ে রাখবেন আপনারা পারমালিঙ্ক এসে পোস্ট নেম এটা চেঞ্জ করে দেবেন। এখন এই যে অ্যাবাউটের এই লেখাটা আমি এখান থেকে কপি করি। কপি করার পর এই যে অ্যাবাউট মোর, যেখানে একটা পার্সেস ছিল এখানে হ্যাশ দিয়েছিলাম। এখন যদি আমি এটাকে দিয়ে রাখি, আপডেট দিই, আপডেট দেওয়ার পর আপনি যদি এখন এখানে একটা রিফ্রেশ দেন, আগে ক্লিক করলেই হ্যাশে নিয়ে আসছিল, তাই না? এখন যদি আপনি অ্যাবাউটে ক্লিক করেন, তো আপনাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। এবং এই অ্যাবাউট পেজে কোনো কিছু আমি লিখিনি, জাস্ট শুধু হেডিং অ্যাবাউট দিয়ে রাখছিলাম। এবং পেজে যদি আমি কিছু লিখি, আমি লরাম থেকে কিছু টেক্সট নিয়ে আসি, এখান থেকে ধরেন আমি এই টেক্সটগুলো ওখানে, সরি, লরামের কিছু টেক্সট অ্যাবাউট। আচ্ছা, আমি আবার পেজে যাচ্ছি, পেজে আসার পর সেমলে কেটে দিই, বেশি হয়ে গেছে। পেজে আসলাম, এই যে অ্যাবাউটের পর আপনি এডিটে ক্লিক করবেন।